সকলের খেদমতে আমি গুনাহগার আবু আব্দুল্লাহ রাজা আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। বাবাজিরা আমার, সালাম দেওয়া থেকে রাগ করেছেন? জোরে বলে রাগ করেছেন? বন্ধু, সালাম যদি কেউ দেয় তার আমল নামার মধ্যে আমার আল্লাহ কয়টা নেকি দান করেন? 90টা নেকি দান করেন। এই সালাম দেওয়াটা হচ্ছে সুন্নাত। জোরে বলেন কি সুন্নাত? সালাম দেওয়া হইলে সুন্নাত। যদি আপনি এই সুন্নাতটাকে আমল করেন তাইলে আপনার আমল নামাই এই সুন্নতের সওয়াব লেখা হবে। কথা বলুন ঠিক কি না? আর যদি আপনি এক মুসলমান অপর মুসলমানকে না দেখে সালাম যদি দেখে যদি আপনি তাকে সালাম না দেন তাইলে আপনার আমল নামায় সগীরা গুনাহ হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আর যদি মনে করেন গো আপনি কাউকে সালাম দিলেন, এই সালাম দেওয়ার কারণে এই যে সালামের জবাবটা তিনি দিলেন, এই সালামের জবাব দেওয়া হচ্ছে বাজান ওয়াজিব। জোরে কোন কি ওয়াজিব? এই ওয়াজিব যদি সালামের জবাবটা যদি সে না দেয় তাহলে ওয়াজিব তরফকারী কবিরা গুনাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। কবিরা গুনাহ তওবা বিহীন মাফ হয় না। ও বন্ধু, এই আসুন আমি সালাম দিয়া পাইলাম 90 নেকি, আপনারা সালামের জবাব দিয়া পাইছেন 10 নেকি। কথা বলুন ঠিক কি না? এইটা বাজান আমার বুঝে আসে না। যদি আমি সালাম দিয়া আমি পাইলাম 90 নেকি, বলবেন হুজুর আপনি বাঙ্গরা থেকে আইসা আমাদেরকে সালাম দিয়া নিয়ে গেলেন 90 নেকি আর আমরারে দিছেন 10 নেকি। এবার বলতে পারতেন, এবার আপনাদের মনের প্রশ্ন জাগতেও পারে, অনেকে বলতেও পারে হুজুর আপনি সালাম দিয়েছেন, আমরাও তো আগে সালাম দিতে পারতাম, আপনি তো আগে দিয়া লাইছেন, মাইকটা বুঝি আপনার কাছে দেখা আপনি পাওয়ারটা দেখাইলেন। কথা কোন ঠিক কি না? এ আমার বন্ধু, এই আমি সব সময় যেই জায়গায় আলোচনা করি সব সময় এই সালামের বিষয়টা আগে ভাঙ্গি। কেন ভাঙ্গি জানেননি? কারণ হইল সালাম দিলে পাইলাম 90 নাকি, সওয়াব পাইলাম আমি 90 নাকি, আপনারা পাইছেন মাত্র 10 নাকি। কথা বলুন ঠিক কি না? ওয়াজের শুরু হইতে আমি কোরআন তেলাওয়াত করব, ওয়াজের শুরুতে খুতবা পড়েছি, ওয়াজের শুরুতে দুরূদ পড়েছি, ওয়াজের শুরুতে যা কিছু তেলাওয়াত করেছি হাদিস পড়েছি, সব কিছুর সওয়াব কিন্তু বাজান সমান সমান পাবেন। কথা বলুন ঠিক কি না? কিন্তু সালামের দিক দিয়া কিন্তু আমি বেশি হয়ে গেলাম, আমি অদম গুনাহগারের এই চিন্তাটা আমার বুঝে আসে না। আমি কেন আপনাদের কাছ থেকে বেশি সওয়াব নিয়ে যাব? ও বন্ধু, আমি আপনাদেরকে 90 নেকি পুরস্কার পাওয়ার একটা সিস্টেম করতে চাই। আপনারা নিতে রাজি আছেননি? জোরে বলেন পিছনের বাজার আছেননি? ও বন্ধু, কিছু যদি পাইতে হয় তাইলে কিছু দিতে হয়, ঠিক কিনা বলে? এবার বলবেন হুজুর কি দিতে হবে? টাকা পয়সা দিতে হইব নি, তাইলে কি 90 নাকি আমরারে দিবেননি? ও হুজুর আমাদেরকে আপনার বাড়িতে নিয়ে আমার বাড়িতে নিয়ে আপনারা দাওয়াত খাওয়ান লাগবে নি, আপনি 90 নাকি আমারে দিবেন, তাইলে আপনার কি করতে হবে? আমি বলবো না না, টাকা পয়সা দেওয়ার কোনো দরকার নাই, আমাকে দাওয়াত কইরা নিয়ে খাওয়ানোর কোনো দরকার নাই। ও বাজান, কিছু পাইলে কিছু দিতে হয়। যদি 90 নাকি পুরস্কার পাইতে চান ও বাজান, তাইলে দয়া কইরা আমি ছোট মানুষটাকে একটাবার সালাম দেন। আসসালামু আলাইকুম। কষ্ট হচ্ছে? না জোরে বলেন না, কষ্ট হচ্ছে? আরেকটা বার দেন তো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবান করে বলেন আল্লাহু আকবার।
হিসাব বুঝছেননি? বুঝছেননি? বন্ধু, আমি সালাম দিয়া পাইলাম 90 নেকি প্রথমে, আপনারা পাইছিলেন 10 নেকি। এবার আমি সালামের জবাব দিছি, আমি পাইছি 10 নেকি, আপনারা পাইছেন 90 নেকি। ঠিক কিনা বলেন? আমার আগের 90 আর সালামের জবাব নিয়ে পাইছি 10, আগের 90 আর 10 যোগ করলে কত হয়? জোরে বলুন কত হয়? আর তারপরে আপনারা প্রথম পাইছিলেন 10 নেকি, তারপরে আপনারা আমাকে সালাম দিয়ে পাইছেন 90 নেকি। আপনাদের আগের 10 আর এখনের 90 জোরে বলেন কত হয়? এবার আমার 100 আপনার 100 সমান হয়েছে নি? নারে